তুমি টুনিরে বোঝাও না, যার তার সাথে ডেটিং মারে আমায় চেনে না। টুনি স্কুলে যাইবো, টুনি বারান্দায় আইবো, টুনিরে লইয়া আমি ডেটিং মারিব। হত ছাড়া ছেসরা কোথাকার, যাবি এখান থেকে নাকি তোর চামড়া খুলে লবণ লাগিয়ে ডুগডুগি বাজাবো? কেন কেন, তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিলে কি হয় শুনি? আমার কি কম কিছু আছে নাকি? কত বড় বাজারের মালিক আমি, সে খেয়াল কি তোমার আছে নাকি? হত ছাড়া বজ্জাত ছেলে কোথাকার, যা দূর হ বলছি এখান থেকে। যতক্ষণ না তুমি তোমার মেয়েকে আমার হাতে তুলে দিবে, ততক্ষণ আমি তোমাকে জ্বালাতেই থাকবো। চুমকি ডার্লিং, ও চুমকি ডার্লিং, তুমি কোনো টেনশন করো না। তোমার এই শাকচুন্নি ডাইনি মায়ের কাছ থেকে আমি তোমাকে নিয়ে যাবই যাব। বাই বাই ডার্লিং, এখন তাহলে আসি। আহা, পথ দিয়ে দেখছি একটা সুন্দরী রমণী আসছে। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুক্তি তোমার, একটু আমাকে দেখাও। আমি দেখে যাব, জ্ঞান হারাবো, বাঁচাতে পারবে না তো। কি গো সুন্দরী, কোথায় যাচ্ছ তুমি? আমি কোথায় যাচ্ছি সে কথা আপনাকে কেন বলবো বলুন তো, রাস্তা ছাড়ুন বলছি। এই বিট্টু শিয়াল যে তোমার প্রেমে হাবুডাবু খাচ্ছে সুন্দরী, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও না জান, নইলে যে আমি কিছুতেই তোমার পথ ছাড়বো না। একই জানে মান, তুমি আমাকে চর মারলে, ভালোবাসার একই প্রতিদান দিলে তুমি সুন্দরী। আচ্ছা, নইলে কিন্তু আরো দুটো দেবো। চারি কো সুন্দরী চারি, আমার ভুল হয়েছে, আমি ঢের করেছি তোমার পথ আটকে। বাবা, মেয়ে তো নয়, যেন একটা আগুনের গোলা। কি কাকু, আপনি এভাবে বাড়ির দিকে উকি দিয়ে কি দেখছেন? ওই বাড়িতে একটা সুন্দরী মহিলা থাকে, আমার বউ যে অনেক আগেই মারা গেছে। এই বাড়ির মহিলাটাকে দেখতে অনেকটাই আমার বউয়ের মতো। ঘুরিয়ে পেঁচিয়ে না বলে কি হয়েছে, একটু ঝেড়ে কাশুন তো দেখি। আসলে হয়েছে কি, ওই বাড়ির মহিলাকে আমি ভালোবাসি আর বিয়েও করতে চাই। তাকে দেখে আমার মনের ভিতরে যে বিশাল বিশাল লাড্ডু ফোটে। পুরো বয়সে এইসব বলতে লজ্জা করে না আপনার? আর যাকে ওই মহিলা মহিলা বলছেন উনি আমার মা হয়, বুঝলেন? তাই বেশি কথা না বলে মানে এখান থেকে কেটে পড়ুন, নইলে কিন্তু। ওরে বাবা রে, এ আমি কার সামনে কি বলে দিলাম? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সরি বাবুনি, আই এম ভেরি সরি, আই এম মানে কেটে পড়ি। আরে আরে বাবা, কোথা থেকে হাঁপাতে ফিরলে তুমি? সেই কখন থেকেই তো তোমার অপেক্ষায় বসে আছি আমি। কেন রে, আমার অপেক্ষায় কেন তুই বসে আছিস? বাবা, আমি এবার খুব ভালো করে সিদ্ধান্ত নিয়েছি, আমি না বিয়ে করব। মেঘ না চাইতেই জল, ভালোই হবে। ছেলে বিয়ে করলে আমার রাস্তাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন আমার বিয়েটা কেউ আর আটকাতে পারবে না। ও, তাই এই কথা, বেশ
বেশ তবে তাই হবে। আমি ওই চুমকিকে বিয়ে করতে চাই বাবা। তুমি তুমি চলো এক্ষুনি আমার সাথে চুমকিকে দেখতে। ঠিক আছে, চল বাবা, এক্ষুনি চল তাহলে। মাসিমা, প্লিজ প্লিজ দয়া করে আর রাগ করবেন না। আমি যে আমার বাবাকে সাথে করে নিয়ে এসেছি। আমি সত্যি আপনার মেয়েকে খুবই ভালোবাসি। আমরা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। বাবা, মেয়ের মা দেখছি খুবই সুন্দর, আমার সাথে যে খুবই ভালো মানাবে। চুমকি, তুই কি বিট্টুকে বিয়ে করতে চাস? হ্যাঁ মা, আমারও বিট্টুকে খুবই ভালো লাগে গো। আমার মেয়ে যখন রাজি, তাহলে আর আমি বারণ করে কি করব? আসুন, ঘরে এসে বসুন। মা চুমকি, সবার জন্য চা নিয়ে আয় তো। বাবা, সবাই যখন রাজি তখন বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলো। এ কি রে, এই বুড়ো আবার আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? সুন্দর, খুবই সুন্দর, ভেরি চমৎকার। বাবা, ও বাবা, কি হলো তোমার? কি ভাবছো তুমি? আরে বল না, মানে বলছিলাম কি, মেয়েটা খুবই সুন্দর, মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে। বেয়ান, ও বেয়ান, আমার বিশাল বড় বাঁশঝাড় আছে। বিয়ের পরে আপনার মেয়ে হবে ওই বাঁশঝাড়ের মালকিন। আমি আমার বাঁশঝাড় আপনার মেয়ে আর আমার ছেলের নামে লিখে দেব। এমন ভাবে বলছে যেন রাজপ্রাসাদ লিখে দেবে। তা ঠিক আছে, সামনে শুক্রবারেই বিয়ের দিন ঠিক করা হোক। ঠিক আছে, সামনে শুক্রবারেই বিয়ের দিন ঠিক করা হোক। কোন আক্কেলে যে বিয়ের জন্য রাজি হয়েছিলাম কে জানে। বাপ বেটা মিলে সারাদিন ঘুরে বেড়ায় আর আমাকে বলে বাঁশবাগান পাহারা দিতে। কে কোথায় বাঁশ চুরি করে নিয়ে যায় যাক, তাতে আমার কি? বাঁশবাগান পাহারা দেওয়ার জন্য কি আমাকে নিয়ে এসেছে নাকি? বাপ ছেলে মিলে শুধু খাওয়ার সময় বাড়ি আসে আর খাওয়া শেষ হলেই কোথায় যেন চলে যায়, তাদেরকে আর খুঁজেই পাওয়া যায় না। ওই তো এলেন, নবাব পুত্র এলেন। এ কি, বাঁশের লাঠি তোমার হাতে? এতগুলো বাঁশের লাঠি কেন এনেছো গো? এই লাঠিগুলো তোর জন্য রেখেছি। বেশি কথা বললে এই লাঠি দিয়ে পিটিয়ে তোকে মেরে ফেলবো। কেন কেন, আমি আবার কি অন্যায় করেছি যে আমাকে তুমি মারবে? আমি যেখানে খুশি সেখানেই ঘুরে বেড়াবো, তাতে তোর কি? শালা শ্বশুরের বেটি। আর আমার বাইরে যাওয়া নিয়ে যদি একবারও চিৎকার করিস, এই বাঁশের লাঠির মেডিসিন দিয়ে তোকে একদম মেরে ফেলবো। তোকে মেডিসিন দেওয়ার জন্যই এই লাঠিগুলো নিয়ে এসেছি। পরের দিন সকালবেলা, আজ দেখবো বাপ ছেলে মিলে কোথায় যায়। প্রতিদিন তাদের খুঁজে পাওয়াই যায় না, আজ দেখবো তারা কোথায় যায়। দুঃখিত সোনা, আমার একটু আসতে দেরি হলো। আরে কোনো সমস্যা নেই ডার্লিং, আমার জানেমান যদি 24 ঘন্টায় দেরি করে তবুও আমি আমার জানেমানের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করব। তোমার ধৈর্য আছে সেটা আমাকে আর বলতে হবে না। ধৈর্য আছে বলেই তো
এতবার রিজেক্ট করার পরেও তুমি আমাকে তোমার না করা পর্যন্ত হাল ছাড়োনি। বিট্টু কোনো কিছুতেই হাল ছাড়ে না, জানে মান বুঝলে। হতচ্ছাড়া শ্বশুর আর শ্বশুরের বেটা যে কোথায় যায় আজ সেটাই দেখবো। এ কি, ওটা তো আমার স্বামী বিট্টু। তাই তো, আর ওটা তো আমার স্কুলের বান্ধবী রুমকি। হায় হায় রে, ওরা কপাল আমার। শেষে কি না হতচ্ছাড়াটা আমার বান্ধবীর সাথে প্রেম করছে। তারা তারা বেটা, আজ তোদের হচ্ছে। রুমকির মাকে গিয়ে ডেকে আনি আর হাতে নাতে ধরিয়ে দেই। দেখুক ওনার মেয়ে কতবার মেরেছে। ও গো ডার্লিং, আমরা কবে বিয়ে করব? তোমাকে বিয়ে করার জন্য কতদিন থেকে অপেক্ষায় আছি আমি। আমার স্বামী প্রবাস থেকে সামনের মাসে 5 লক্ষ টাকা পাঠাবে, আর সেটা হাতে পেলেই আমি তোমার সাথে পালিয়ে যাব গো জান। ছি ছি, এ আমি কি দেখলাম? বাবা, শেষে আপনি কি না? এ কি চুমকি বৌমা, তুমি এখানে এখানে তুমি কি করছো? মনে হচ্ছে হাত সব কিলো হয়ে যাবে। মা চুমকি, অনেকদিন পর দেখা। ভালো আছো তো মা? ভালো আছো? আসো আসো, ঘরের ভেতরে এসো, বসো। আপনি থামুন থামুন তো কাকিমা, অনেক বলেছেন। ওইদিকে শালা শ্বশুরের বেটা আমার বান্ধবী রুমকির সাথে লাইন মারছে, আর এইদিকে রুমকির মায়ের সাথে আমার শ্বশুর লাইন মারছে। ছি 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 ছি, এ আমি কেমন বাড়িতে বিয়ে করলাম রে? হায় 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 হায়, আমার যে কপাল পুড়লো। আর এই যে মহিলা, আপনি কাকুর টাকা নিয়ে পালাবেন তাই না? সেগুড়ে বালি। আমি থাকতে এই অন্যায় আমি কোনোদিন হতে দেব না। আজ কাকুকে ফোন করে সব কিছু বলে দেব। আমি বাড়ি যাচ্ছি, আজ দেখি কে বাড়িতে আসে। বাপ ছেলে একটারও আর জায়গা নেই বাড়িতে। এ আমার কি হলো? আজ আয় বাড়িতে। যেই বাঁশের লাঠি তুই আমায় মারার জন্য কেটে এনে রেখেছিস, সেই লাঠি আজ তোদের পিঠেই ভাঙবো আমি। আর ওই বুড়োটাকেও আজ ছাড় দেব না। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। আজ আয়, দুটোকে দেখাবো মজা। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওরে বাবা। বউ, ও বউ, কোথায় গেলে তুমি? তোমাকে তো কখনো দেখে পাওয়াই যায় না। জলদি এসো তো, জলদি করে এসো। বউ বউ বলা, আজ আমি তোর ছুটিয়ে দেব। এই নে বাঁশের লাঠির মেডিসিন, কেমন লাগে এবার নে, খেয়ে দেখ দেখি। ও মা গো, ও বাবা গো, মরে গেলাম আমি। ও বাবা, কোথায় গেলে গো তুমি? আমাকে তুমি বাঁচাও, বাঁচাও গো বাবা, মরে গেলাম। কেন আবার মারছিস? বুঝতে পারছিস না? রুমকির সাথে ফিল্ডিং মেরে এসে আবার কিনা বলছিস আমি তোকে কেন মারছি? আজকে তোর প্রেম আর ঢলাঢলি আমি বের করে দেব। আর তোর কোন বাবাকে ডাকছিস? হ্যাঁ, তোর বাপ তো রুমকির মায়ের সাথে পালানোর প্ল্যান করছে। এ কি, আমার প্লে বয় বাবাও তোমার সামনে ধরা খেয়ে গেছে? এখন তাহলে আমাকে কে বাঁচাবে? কে বাঁচাবে রে বাবা? আজ তোর রক্ষা নেই। আজ তোকে মেরে তোর চামড়া দিয়ে ঢোল বানিয়ে এই বাঁশের লাঠি দিয়ে বাজাবো। দেখি আজ তোকে কে বাঁচাতে আসে। ও রুমকি সোনা, তুকু তুকু, চুমকি সোনা, আমাকে ছেড়ে দাও। এই আমি কানে ধরছি, আর কখনো প্রেম করব না। ছেড়ে দাও না, দাও না গো ছেড়ে। কি বললি? রুমকি সোনা এখনো ভূত ছাড়েনি? দাঁড়া। পালা রে বিট্টু পালা, নইলে যে আজ তোর আজ তো থাকবে না। থাম থাম বলছি, কোথায় পালাচ্ছিস? আজ দেখবো তুই কোথায়
ওরে বৌমা, আমার ছেলেকে ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। আমি যে আর দৌড়াতে পারছি না। জানেমান, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? আমাকে নিয়ে যাও বলছি। আমাকে কেন ছেড়ে যাচ্ছ? আমার স্বামী তো টাকা পাঠাবে। জানেমান, সেই টাকা নিয়ে আমি তো তোমার সাথে পালিয়ে যাব। তাহলে তুমি আমাকে একা রেখে কেন দৌড়াচ্ছ? দাঁড়াও। দেখো রুমকি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, সে কথা আর তোমাকে আমি কতবার বলবো বলো দেখি। তাহলে এতদিন তুমি আমার সঙ্গে প্রেম করছিলে কেন সেটা তো আগে বলো। প্রেম করেছি, বেশ করেছি। কেন, তুমি গান শোনেনি? শোনো তবে। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। কেন, কোথাও কি লেখা আছে নাকি যে প্রেম করলে বিয়ে করতে হবে? শোনো রুমকি, আমি চুমকিকেই বিয়ে করব। চুমকির সাথে মা আমার বিয়ে ঠিক করে রেখেছে। কি বললে? তুমি চুমকিকে বিয়ে করবে? হ্যাঁ হ্যাঁ, আমি চুমকিকেই বিয়ে করব। চুমকির বাবার অনেক টাকা আছে, তাই তো আমি চুমকিকেই বিয়ে করব। তোমাকে বিয়ে করলে তো আমি কানা করিও পাবো না। এখন যাও তো যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। এই কথা বলে বিট্টু শিয়াল সেখান থেকে চলে যায়। না না, আমার চোখের সামনে বিট্টু অন্য একটা মেয়েকে বিয়ে করবে সেটা আমি সহ্য করতে পারবো না। দরকার পড়লে আমি সুইসাইড খাবো। হ্যাঁ হ্যাঁ, আমি সুইসাইডই খাবো। তবে নতুন আঙ্গিকে সুইসাইড খাবো, যাতে আমাকে নিয়ে নেট জগতে আলোড়ন সৃষ্টি হয়। পেয়েছি। এই কথা বলে রুমকি শিয়ালিনী একটা বড় কচু গাছের সঙ্গে ফাঁসি দিয়ে মারা যায়। রুমকি শিয়ালিনী মরে গিয়ে পেতনি হয়ে যায়। मुझे शादी करोगे, मुझे शादी करोगे। আহা, আমার কি সুন্দর বউ। চল রে চল, তাড়াতাড়ি করে চল। আমার মা যে বউকে বরণ করতে দাঁড়িয়ে আছে। আমি কি দেখছি? যে দৃশ্য দেখবো না বলে আমি কচু গাছের সঙ্গে ফাঁসি দিয়ে সুইসাইড খেলাম, আর আজ কি না মরার পরও পেতনি হয়ে সেই দৃশ্যই দেখতে হলো। না না বিট্টু, তোকে তো আমি এমনি এমনি ছেড়ে দেব না। তোকে তো আমি শান্তি মতো বাসর করতে দেব না। দাঁড়া, আমি আসছি, ফিরে আসছি। আহা, কি সুন্দর চাঁদের মতো বউ। বৌমা, এসো মা, এসো আমার ঘরে এসো। মা, তুমি কোথায় যাচ্ছ? তুমিও কি আমাদের সঙ্গে ঘুমাবে নাকি? দেখেছো বৌমা, আমার ছেলেটা না পাগল হয়ে গেছে। আমি কেন তোদের সঙ্গে ঘুমাবো? আমি গেলাম আমার ঘরে, ঘুমিয়ে পড়লাম, তোরাও ঘুমিয়ে পড়। এরপর বিট্টু শিয়ালের মা নিজের ঘরে চলে যায়। বউ, মা তো চলে গেছে। চলো আমরা এবার ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, আমারও খুব ঘুম পেয়েছে। শয়তান বুড়ি, তোর জন্যই আমি আমার বিট্টুকে বিয়ে করতে পারিনি। আগে তোকে আমি আচ্ছা মতো ভয় দেখাবো, তারপর ওদেরকে। ওরে ওরে বুড়ি, বিট্টুকে অন্য মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেখছি খুব আরামেই ঘুম ঘুমাচ্ছিস। দাঁড়া, তোর আরামের ঘুম আমি হারাম করছি। এই কথা বলে পেতনি অদৃশ্য হয়ে বিট্টু শিয়ালের মায়ের পায়ে ধরে টানতে থাকে। এই, কে রে? কে কে আমার পা ধরে টানছে? না না, ঘরে তো কেউই নেই। দূর, এসব মনে হয় আমার মনের ভুল। আমি বরং ঘুমিয়েই পড়ি। এরপর বিট্টু শিয়ালের মা আবারও ঘুমিয়ে পড়ে, আর পেতনি বিট্টু শিয়ালের মায়ের বালিশ উড়িয়ে নিয়ে গিয়ে মাটিতে ফেলে দেয়। এ কি?
এসব কি হচ্ছে? বালিশটা মাটিতে পড়ে গেল কিভাবে? এসব আমি কি দেখছি? এ কি হচ্ছে আমার সঙ্গে? রাম রাম রাম! ওরে বাবা রে, এ তো মনে হচ্ছে কোনো ভূত। ওরে, আমার সামান্য জাদু দেখে অজ্ঞান হয়ে গেলি। এবার তবে যাই বিট্টুর বাসর নষ্ট করতে। এরপর পেতনি একটা গাজর হয়ে বিট্টু শিয়ালের ঘরের চালের উপর ঢিল মারার শব্দ করতে থাকে। আহা, কিসের এত শব্দ হচ্ছে ঘরের চালের ওপরে? কে এভাবে ঢিল ছুটছে ঘরের চালে? মনে হচ্ছে শালা বানর এই কাজটা করছে। যাই তো যাই, গিয়ে দেখি শালা বানরকে পেলে রাম কেলানি কেলাবো আজকে। এই এই, কে রে? কে কে এভাবে ঢিল মারছিস? না, বাইরে তো কাউকেই দেখছি না। যাই বাবা, ঘরে চলে যাই। আমি আবারও চলে শব্দ করব। আমার শব্দে তোদের ঘুম আসবে না। এই কথা বলে পেতনি আবারও গাজর হয়ে চালে শব্দ করতে থাকে। ওগো, এত শব্দ করলে কিভাবে ঘুমাবো বলো? বউ, তুমি রাগ করো না, আমি দেখতেছি এভাবে চালে শব্দ করছে। আমার মনে হয় কি ওই শালা বানর বন্ধু আমাদের সাথে পান্দামো করছে রে। তুমি ঘুমিয়ে পড়ো, আমি দেখছি বিষয়টা। কি ব্যাপার? বাইরে তো কাউকেই দেখছি না, তাহলে কে এভাবে শব্দ করছে? বানর যদি হতো তাহলে তো ওকে দেখতে পেতাম। যাই যাই বাবা, শুয়ে পড়ি গিয়ে। বিট্টু শিয়াল আবারও ঘরে গিয়ে শুয়ে পড়ে আর পেতনি পুনরায় শব্দ করতে থাকে। আহা, এভাবে কি ঘুমানো যায়? চলো তো চলো, বাইরে গিয়ে দেখি কে এভাবে আমাদেরকে ডিস্টার্ব নষ্ট করছে। কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। এই, কে রে কে? কে আমাদের এভাবে ডিস্টার্ব নষ্ট করছিস? সাহস থাকলে সামনে আয়। তখনই গাজর রূপী পেতনি চুমকি শিয়ালিনীর মাথায় আঘাত করে। ওরে বাবা রে, মনে হচ্ছে কেউ আমাকে মাথায় ঢিল মারলো। হায় 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 রে, বাসর রাতে আমার মাথাটা বুঝি ফেটেই গেল। ওরে বাপ রে বাপ, আমার মাথায়ও আবার কে ঢিল মারলো রে? বউ, মনে হচ্ছে আমার কেউ হিংসে করে এমনটা করছে। তুমি ঠিকই বলেছ। একে এই গাজরটা এভাবে শূন্যে উড়ছে কেমন করে? তবে কি এই গাজরটা এমন করছে? ওরে বউ রে, ভূত, আমাকে বাঁচাও। এই হারামজাদা, শালা শ্বশুরের বেটা, নাম নাম আমার কোল থেকে। আমি ওসব ভূতটুতে ভয় পাই না। দাঁড়া রে ভূত, তোকে আমি ঝাড়ু পিটা করছি। ঝাড়ুটা কই রে? আচ্ছা বউ, ভূত কি ঝাড়ু দেখলে ভয় পায় নাকি? হ্যাঁ, ভয় পায়। তাহলে বউ, আমিও ভূতকে ঝাড়ু পেটা করব। এই যে ঝাড়ু, চলো এবার দুজনে মিলে ঝাড়ু দিয়ে ভূত শালিকে ঝাড়ু পেটা করি। এরপর বিট্টু শিয়াল আর চুমকি শিয়ালিনী গাজর রূপী পেতনিকে ঝাড়ু পিটা করতে থাকে। ওরে বাবা রে, এখানে থাকলে তো দেখছি আমি ঝাড়ু পেটা খেতে খেতে গাজর রূপী পেতনি থেকে ঝাড়ু রূপী পেতনি হয়ে যাব। ওরে রুমকি পেতনি, বাঁচতে চাইলে পালা রে পালা। এই এই, যাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, তোকে তো আমি ছাড়বো না। তুই আমার বাসর রাত নষ্ট করেছিস। দাঁড়া দাঁড়া বলছি। বউ, আমাকেও সঙ্গে নিয়ে চলো, ভূতকে যে ঝাড়ু পেটা করব। এরপর বিট্টু শিয়াল আর চুমকি শিয়ালিনী গাজর রূপী পেতনির পেছনে ঝাড়ু নিয়ে দৌড়াতে থাকে। না না বাবা, দৌড়াতে পারছি না। আমি বরং এই পুকুরে নেমে পড়ি। এ কি, ওই ভূত গাজরটা গেল কোথায়? শালা ভূতের বাচ্চা ভূত, তোকে পেলে আমি চিবিয়ে চিবিয়ে খেতাম। সাহস কত, গাজর হয়ে এসেছে আমার বাসন নষ্ট করতে। বউ, তুমি কিভাবে জানলে ওটা ছেলে ভূত না মেয়ে ভূত? হতেও তো পারে ওটা শালা কিংবা শালি ভূত। তাই তো ভূতের লিঙ্গ জেনে ভূতকে গালি দেওয়া উচিত। তুমি চুপ করো,
চলো এবার বাড়ি যাই। একি আমি গাজর থেকে পেতনি হতে পারছি না কেন? ও বুঝেছি, আমার শরীর ঝাড়ুর মার খাওয়ার পর থেকে দুর্বল হয়ে পড়েছে, তাই তো এমনটা হচ্ছে। আমি বরং কয়েকদিন এই পুকুরে গাজর হয়ে থাকি, আর যদি কেউ এই গাজর দেখে লোভে গাজর তুলতে আসে তবে আমি আবার আমার রূপ নিতে পারবো, আর আমি আমার প্রতিশোধও নিতে পারবো। এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। এ কি, বাজারের ব্যাগে দেখছি গাজর নেই। তোমাকে যে বললাম বাজার থেকে গাজর আনতে, আমার দাদা কতদিন পর আসছে, তাকে আমি গাজরের হালুয়া রেঁধে খাওয়াবো। বউ, মনে তো ছিল, কিন্তু মাছ, মাংস, সবজি এসব কিনতে কিনতে আমার টাকা শেষ হয়ে গেছে, তাই তো গাজর কিনতে পারিনি। শোনো না বউ, দাদাকে না হয় আজকে এই কচি পাটার ঝোলি খাওয়াও, আর একদিন এলে না হয় পরে গাজরের হালুয়া রেঁধে খাওয়াইও। কি বললে? অন্যদিন আমি আমার দাদাকে গাজরের হালুয়া খাওয়াবো? না না, আমি আজই খাওয়াবো। তুমি দরকার হলে ভিক্ষা করো, আর সেই ভিক্ষার টাকা দিয়ে গাজর কেনো, তা না হলে কিন্তু আমি আমার দাদার সঙ্গে বাপের বাড়ি চলে যাব। না না বউ, আমি যেমন করে পারি গাজর এনে দিচ্ছি, তারপরেও তুমি বাবার বাড়ি যেও না। তবে যাও, জলদি গাজর নিয়ে এসো। দূর, এই বউয়ের জ্বালা আমার আর ভালোই লাগে না। ইচ্ছে করছে বউয়ের সামনে গিয়ে বলি, আগে যদি জানতাম বিয়ে আমি নাহি করতাম, বউয়ের জ্বালার সহ্য হয় না। আরে একই দেখছি, পুকুরে গাজর, পুকুরেও আবার গাজর চাষ হয় নাকি? ধুর বাবা, এসব ভেবে আমার কি কাজ, আমি তো আমার গাজর পেয়ে গেছি। ভালোই হলো, ভিক্ষের টাকায় আর গাজর কিনতে হলো না, ভিক্ষেও করা হলো না। যাই যাই, এই পুকুর থেকে কয়টা বড় বড় গাজর তুলে আনি। একেই বলে উপরওয়ালা যখন দেতা হে থাপ্পড় ফাড়কে দেতা হে। পুকুরে তো নেমে পড়লাম, কিন্তু গাজর তুলতে পারছি না কেন? না না, আমাকে হাল ছাড়লে চলবে না, আরো জোরে হেইয়ো। জোর হলো না, হেইয়ো। ওরে বাপরে, আমি ডুবে যাচ্ছি কেন? বাঁচাও! কি শান্তি, কি শান্তি! আমি জানতাম আমার এই লোভনীয় গাজর থেকে কেউ না কেউ আসবে আমার গাজর নিতে, আর যার কারণে এই বাঘ বেটা এসেছিল। যাই হোক, এই বাঘের কারণে আমি আবার আমার পেতনিরও ফিরে পেয়েছি। এবার আমি আমার প্রতিশোধ নিতে পারবো। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আমার স্বামীটা যে গেল গাজর আনতে, এখনো ফিরে এলো না কেন? ভিক্ষে করতে গিয়ে আবার মারটার খেয়ে মরে গেল না তো? ও বাঘিনী মামি, আমি দেখছি বাঘ মামাকে কোথাও খুঁজে পাই কিনা। তুমি আর কেঁদো না এভাবে। ওগো, যেমন করে পারো বাঘ মামাকে খুঁজে আনো। হ্যাঁ হ্যাঁ বউ, আমি খুঁজে দেখছি, তোমরাও আশপাশটা একটু ভালো করে খুঁজে দেখো। আচ্ছা আচ্ছা, বাঘিনী মামি তুমি বাড়িতে থাকো। ঠিক আছে বৌমা। বাঘ মামা, ও বাঘ মামা, বাঘ মামা গো, কোথায় গেলে তুমি? এই যে কিংকং দাদা, তুমি কি বাঘ মামাকে দেখেছো? ওই না তো। আরে বিট্টু, আমিও তো বাঘ মামাকেই খুঁজছি। কত ভালো পশু ছিল বাঘ মামা, হঠাৎ করে কোথায় হারিয়ে গেল। চল বিট্টু, আমরা বরং বাজারে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করি কেউ দেখেছে কিনা বাঘ মামাকে। হ্যাঁ হ্যাঁ কিংকং দাদা, চলো আমরা তাই করি। বাঘ মামা, বাঘ মামা, কোথায় আপনি? সারা দিন বাঘ মামা। ধুর বাবা, সে কতক্ষণ থেকে বাঘ মামাকে খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না।
আরে এ কি পুকুরে? লে বাবা, পুকুরে আবার গাজর চাষ কে করেছে? কে করেছে আমি বরং কটা বড় বড় গাজর তুলে নিয়ে আসি। বাঘ মামাকে খুঁজে পাইনি তো কি হয়েছে, কত বড় বড় গাজর তো খুঁজে পেয়েছি। আমি বরং এই গাজরগুলো তুলে নিয়ে বাড়ি যাই। চুমকি শিয়ালিনী যেই না গাজর তুলতে পুকুরে নামে, অমনি পেতনি চুমকি শিয়ালিনীকে পুকুরে ডুবিয়ে দেয়। এবার আমি আমার বিট্টুকে বিয়ে করব। বেশ কিছুক্ষণ পর, ওরে বিট্টু, তুই দেখছি এসেছিস। কেন মা, কি হয়েছে? ওরে, এদিকে তো বৌমাকে খুঁজে পাচ্ছি না। সেই যে গেছে বাঘকে খুঁজতে, এখনো আসেনি। এ কি বলছো মা? বাঘ মামাকে খুঁজতে গিয়ে চুমকি নিজেই নিখোঁজ? না না বাবা, ব্যাপারটা তো ভালো লাগছে না। এক্ষুনি আমাকে একবার তান্ত্রিক ইল বাবার কাছে যেতে হবে। কিরে বিট্টু, হঠাৎ তুই এই ইল বাবা তান্ত্রিকের কাছে কি মনে করে? ও বাবা গো, তাহলে শুনুন। সবই তো শুনলেন গো। ইল বাবা, আমার বউকে আপনি এনে দেন। আমি যে আমার বউ ছাড়া মরবো না, টুকু বাঁচবো না। বউ রে বউ, কোথায় গেলি তুই? এই বিট্টু, চুপ কর। এত বউ পাগলা হলে চলবে না। এই জলের দিকে তাকা। তান্ত্রিক বাবা, তাহলে এখন কি হবে? আমার বউ যে পেতনির হাতে বন্দি। ভয় পাস নে, চল চল আমার সঙ্গে। এরপর তারা সেই গাজরের পুকুরে যায়। তান্ত্রিক জাদু দিয়ে পেতনিকে হাজির করে। তান্ত্রিক, তুই তুই আমাকে কেন ডাকলি? আরে, আমার বিট্টু সোনাও দেখছি এখানে। এই তান্ত্রিক, তুই আমার বিট্টু সোনাকে নিয়ে এসেছিস? আরে রুমকি, তুমি তুমি না মরে গেছো? হ্যাঁ, আমি আবার ফিরে এসেছি তোকে বিয়ে করব বলে। তুই যদি আমাকে বিয়ে করিস, তাহলে আমি বাঘ মামা আর তোর বউকে ফিরিয়ে দিব। এর আগে না। বল, আমাকে তুই বিয়ে করবি? না না, কখনো না। কাভি নেই হুয়ায়ে, আমি তোমাকে কখনোই বিয়ে করব না। তাহলে তোর বউ আর বাঘ মামাকে আমি মেরে ফেলবো, এমনকি তোর মাকেও। দেখবি ওদেরকে। এই দেখ, এবার বল, আমাকে বিয়ে করবি নাকি ওদেরকে আমি মেরে ফেলবো? এই বিট্টু, তুই রাজি হয়ে যা বিয়েতে। এসব আপনি কি বলছেন তান্ত্রিক বাবা? আমি একটা পেতনিকে বিয়ে করব? হ্যাঁ হ্যাঁ, আমি যা বলছি তুই সেটাই কর। এই নে গাজরের মালা, এই মালা বদল কর। এই মালা বদল করলেই তোদের বিয়ে হয়ে যাবে। বিট্টু, তুই আগে এই গাজরের মালা পরিয়ে দে। ঠিক আছে। বিট্টু শিয়াল গাজরের মালা যেই না পেতনির গলায় পরিয়ে দেয়, অমনি পেতনি আবারও একটা গাজর হয়ে যায়। বিট্টু শিয়ালের মা, বউ আর বাঘ মামা সাথে সাথে মুক্তি পেয়ে যায়। না না, এটা তুই কি করলি রে তান্ত্রিক? এটা হতে পারে না। শয়তান পেতনি, তুই কি ভেবেছিস তোর ভয়ে আমি বিট্টুর সঙ্গে তোর বিয়ে দিয়ে দেব? এবার থাক তুই সারা জীবন ওই গাজর হয়ে। না না, তোকে বরং আমি ধ্বংস করে দেই, এটাই ভালো হবে। বিট্টু, তোরা এবার ফিরে যা। আমি এই পেতনির ব্যবস্থা করে ফিরে আসছি। ঠিক আছে, ঠিক আছে তান্ত্রিক বাবা। বউ, তোমরা আমার সঙ্গে চলো। মা ও বাঘ মামা, তোমরা এখান থেকে তাড়াতাড়ি চলো। এরপর তান্ত্রিক বাবা গাজর রূপী পেতনি আর পুকুরে থাকা গাজরগুলোকে জাদু করে ভস্ম করে দেয়।